করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো একটা নিরামিষ আইটেম। তার জন্য আমি নিয়েছি পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আমি আজকে বানাবো লাল পনির। তো আমি কোনো ফুড কালার দিয়ে লাল পনিরটা বানাবো না, আমি ন্যাচারাল কালার দিয়ে লাল পনিরটা আজকে বানাবো। তো লাল করার জন্য আমি এখানে নিয়েছি লাল শাকটাকে বেটে নিয়েছি, এখানে নিয়েছি কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে 1 ইঞ্চি আদা, হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কাকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করি কি করে সেটাই দেখে নিন। আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। রং ধরতে শুরু করেছে, তখনই আমি তুলে নিচ্ছি পনিরগুলো। পনির ভাজার তেলটা বেঁচে গেছে, আমি ওই তেলেই রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি হিং, চেরা কাঁচা লঙ্কা দুটো, দিয়ে দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা টমেটো কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এভাবে নাড়তে থাকবো। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লাল শাক বাটাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু লাল শাকটা একটু সামান্য লবণ দিয়ে আমি পেস্ট করেছিলাম, সেহেতু এখন আমি অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ, হলুদ, আদা টমেটো কাঁচা লঙ্কার সাথে লাল শাকটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। লাল শাকের থেকে জল বেরিয়েছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসছে দেখুন, লাল একদম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের কিউবগুলো, দিয়ে ভালো মতো করে নেড়ে নেব এবং আঁচটাকে একটু মিডিয়ামে দেবো আর একটু হওয়ার জন্য। রান্নাটা প্রায় কমপ্লিট। এখন শেষে দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলার গুঁড়ো। এটা খেতে অসাধারণ লাগে এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এবং খুব চটজলদি হয়ে যায়। নিরামিষের দিনে এটা আপনারা অনায়াসেই করে খেতে পারেন। রুটি, পরোটা, ভাত যেটার সাথেই খাবেন সেটাই খুব ভালো লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।